লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় প্রার্থী দেবে যৌথ কর্মী মঞ্চ। পুরুলিয়া শহরের কাছে ছড়রার পরিত্যক্ত এরোড্রাম এলাকায় তাদের শুক্রবার থেকে শুরু হয় আদিবাসী কর্মী সমাজের 3 দিনের মহাসমাবেশ। রবিবার শেষ দিন প্রকাশ্যে সমাবেশে সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো তাদের অবস্থান স্পষ্ট করেন। তিনি সর্বসম্মতিতে সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষেই নয়। লোকসভা নির্বাচনে পুরুলিয়া সহ এই রাজ্যের বেশ কয়েকটি আসনে প্রার্থী দেব। বাঁকুড়া, ঝাড়গ্রামে আলোচনা করে প্রার্থী দেওয়া হবে। ঝাড়খণ্ডেও প্রার্থী দেব। ওড়িশায় ভোট বয়কট করব। এদিন জাতির উন্নয়ন নিয়েও সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। পণপ্রথার বিরুদ্ধে তারা সমাজে তা বাস্তবে রূপ পাবে বলেও জানিয়ে দেন তিনি। এর আগে নিজেদের দাবি আদায়ে অনেকবার রেল রোকো পথ অবরোধ করে আন্দোলনের প্রকট আকার দিয়েছিল কর্মী সমাজ। 20 সেপ্টেম্বর ফের রেল অবরোধ হবে বলে ঘোষণা করেন আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। আমরা আগামী নির্বাচনে আমরা পরিষ্কার কথা, একটা তো সবচেয়ে বড় টার্গেট হচ্ছে পুরুলিয়া। তো আমরা সব জায়গায় লড়িবার কথা বলেছি, কিন্তু টার্গেট থাকবে পুরুলিয়াতে আমরা লড়াই করবো। কারণ এখানে বহু লোককে দেখেছি, কিন্তু কুর্মীর কথা বলে নাই, কুর্মীদের কথা বলে নাই। কুর্মীরা গোলামি করে, আমরা গোলামি আর করব নাই। কারণ এখানে টিএমসির গোলামি করা, বিজেপির গোলামি করা, আরও কোনো দলের গোলামি করা আর কিন্তু আমরা চাইব নাই। পরিষ্কার কথা, সবাইকে রিকোয়েস্ট করব যে ভোটে দাঁড়াবে তাকেও বলবো, পার্টির চেয়ে জাতি বড়, তোমার বেটা বেটির বিহা দিবে, তোমরা এইখানে আমাদের জন্য চাইতে হবে। আমি বলবো সেখানে পরিষ্কার কথা, আমরা প্রার্থী তো দিচ্ছি, আমরা বলছি আদিবাসী কর্মী সমাজ লড়ছে, এখানে আমরা লড়ছি, আমরা এখানে জিতেও দেখাই দিব। আমরা সবাইকে বলেছিল যে আপনাদের সব সমস্যার সমাধান করে দেখে নেবেন। শুনুন, এটা কেন বিশ্বাস করব? যেদিন মারা হইলো, যেদিন গ্রেপ্তার করা হলো, যেদিন অত্যাচার করা হলো, যেদিন দমন পীড়ন করা হলো, সেদিন কোথায় গেছিল মুখ্যমন্ত্রী? সেদিন কেন আমাদেরকে ডাকলো নাই? যদি ডাকতো সেদিন তো সৌহার্দ্যপূর্ণ আলোচনা হইতো এবং আমরা বলতাম যে আমার দিদিমণি আপনি যথার্থ আপনি কাজ করছেন। কিন্তু আমাদেরকে অ্যারেস্ট করা হলো, সেদিন একটি কথাও কেউ বলে নাই। সবাই আমাদেরকে দমন পীড়ন করা হলো, মারা হইলো, সবকে কমেন্ট জাস্টিফিকেশন, মিথ্যা কথা। কমেন্ট জাস্টিফিকেশন কোনো পাঠায় নাই, পাঠাবে নাই, পাঠায় তখন দেখা যাবে। কিন্তু ইলেকশনের প্রাক মুহূর্তে বাচ্চা ছেলে পর্যন্ত সেখানে স্বীকার করবে এটা মিথ্যা কথা। কর্মীদের ভোট নেওয়ার জন্য এই কথা বলছে। তাই আজকে এখানে বলবো যে এখানে এরা সমস্ত কিছু কাগজপত্র পাঠাবার পরেও হইল নাই কেন, তার জন্য একটুকু দায়িত্ব নিল নাই আমাদের টিএমসি সরকার। আর এরাকে বাদ দিয়েও কেন্দ্রীয় সরকার করতে পারত, কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু একদম মানে ওঘরে ঘুমাচ্ছে, ও কিছু বলে নাই। তাই দুই সরকারকে আমরা কোনোতেই চাইবো না। পরিষ্কার কথা, আমরা লড়াই করব। আর আমরা চাইবো বাকি যে দলগুলো আছে তারাকে বলবো তোমরা একবারের লোকসভায় আপনারা রেস্ট নেন। 1 বছর সবাইকে বলবো, 1 বছর যত কর্মী নেতাকে বলবো তোমরা 1 বছর রেস্ট লাও, আমরা লড়িব এখানে। তোমরা বহুদিন লড়ছো। আর কর্মী আগামী 20 সেপ্টেম্বর দেখাই দিব কে আছে। পরিষ্কার কথা, সেদিন বলছি রক্ত তো রক্ত, মরবো তো মরবো, কিন্তু পালাবো না। কি করবেন সেদিন? আমরা বন্ধ করবো তো। সরকার যতক্ষণ আমাদের সঙ্গে বসছে, বন্ধ করবেন, ট্রেন বন্ধ করবো, আমরা ট্রেন রেল লাইনে বসবো, রেল লাইন বন্ধ করবো 20 সেপ্টেম্বর। তুমি যেমন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।